ত্রিপুরার বাসিন্দা পরিচয়ে চাকরি বাগিয়ে নিতে গিয়ে ধরা উত্তরপ্রদেশের দুই যুবক। ত্রিপুরার বাসিন্দা সেজে সরকারি চাকরি বাগিয়ে নেওয়ার চেষ্টায় উত্তরপ্রদেশের দুই যুবক ধরা পড়লেন পুলিশের হাতে। স্টাফ সিলেকশন কমিশনের এসএসসি পরীক্ষায় কমলপুরের ঠিকানা ব্যবহার করে পাশ করলেও আসল কাগজপত্র না থাকায় শেষমেশ ধরা পড়ে যান তারা। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের রূপেশ কুমার, প্রদীপ কুমার এবং মমতা সিং নামের এক যুবতী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয় ত্রিপুরা ধলাই জেলার সুরমা বিধানসভার মরাছড়া পঞ্চায়েতে লালছড়ি গ্রামের নাম। তিনজনই পরীক্ষায় পাশ করেন। তবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে কাগজপত্রের জন্য দুই যুবক সরাসরি কমলপুরে আসার পরিকল্পনা করেন। স্থানীয় সূত্রে খবর, এই প্রতারণার নেপথ্যে রয়েছেন আসাম রাইফেলসের অবসরপ্রাপ্ত জওয়ান উমেশ চন্দ্র, যিনি আগে বিএসএফ চাকরিতেও বহিরাজ্যের প্রার্থীদের এমনভাবে সুযোগ পাইয়ে দিয়েছিলেন যা নিয়েও মামলা হয়েছিল। এবারও তার মাধ্যমে মোটা টাকার বিনিময়ে ওই তিনজন ভুয়া ঠিকানায় পরীক্ষায় বসেন বলে অভিযোগ। জানা গেছে, স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষায় টিকতে হলে উত্তরপ্রদেশ কোটায় ভালো শতাংশের নম্বর পেতে হয়, কিন্তু ত্রিপুরার কোটায় পরীক্ষা দিলে শতাংশের নম্বর অনেক কমে সুযোগ পাওয়া সম্ভব। আর এই সুযোগে উত্তরপ্রদেশের একটা চক্র ছাত্রছাত্রীদের ত্রিপুরার কমলপুরের ঠিকানায় পরীক্ষায় বসে সুযোগ পাইয়ে দেয়। ঘটনা প্রকাশ্যে আসে মরাছড়া পোস্ট অফিসে অফার লেটার পৌঁছালে পরে দুই যুবক স্থানীয় এক সিএসসি সেন্টারে যোগাযোগ করে কমলপুর ঠিকানার কাগজ তৈরি করার অনুরোধ জানান। সেন্টারের মালিকের সন্দেহ হয় তাদের ছবি ও তথ্য স্থানীয়দের জানিয়ে দেন। স্থানীয়রা বিষয়টি দ্রুত কমলপুর থানায় খবর দেন। 8 আগস্ট শুক্রবার রূপেশ ও প্রদীপ ট্রেনে আমবাসা পৌঁছান। পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নজরদারিতে তারা কমলপুরের পথে রওনা দিলে সালেমা থানার পুলিশ তাদের আটক করে পরে বিকেলে তাদের কমলপুর থানায় হস্তান্তর করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মরাছড়া ও আশপাশের গ্রাম থেকে শত শত যুবক যুবতী থানায় জড়ো হন। তাদের ক্ষোভ, আমরা কষ্ট করে পরীক্ষা দিয়ে চাকরি পাই আর বহিরাজ্যের কিছু লোক ভুয়া ঠিকানা দিয়ে অবৈধভাবে সুযোগ নিচ্ছে। পুলিশ নিরাপত্তার কারণে ধৃতদের সামনে যেতে দেয়নি। জানা গেছে, আজ ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট আর.ই. ধর্মনগর। আমরা আজকে দেখা গেছে যে বিগত বছরে মানে গত বছরেও ইউপির কিছু পোলাপান, এদের নাম ছিল তেজভীর সিং, সুভায়া সিং, হরদেও এবং অঙ্কিত কুমার। এরা 4 জনের নামে মরাছড়া পোস্ট অফিসে লালছড়ি গ্রাম উল্লেখিত ধলাই ত্রিপুরা অ্যাড্রেসে 4খানা অফার আইছে। ওই নামের ব্যক্তি পাওয়া গেছে না। পরবর্তী সময়ে এদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা গেলে দেখা গেছে এরা সবার বাড়ি ইউপিতে। এইবার স্টাফ সিলেকশনের রিটেন পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। এই রেজাল্টের মধ্যে দেখা গেছে যে সেম অ্যাড্রেসে 3 জন বাচ্চা যাদের বাড়ি ইউপি, এর মধ্যে একজন রূপেশ কুমার, মমতা সিং এবং প্রদীপ কুমার, এরা 3 জন। এই 3 জনই ত্রিপুরা কোটা থেকে রিটেন পরীক্ষায় পাস। এদের কাছে কোনো ডকুমেন্ট নাই। এর মধ্যে রূপেশ কুমার এবং প্রদীপ কুমার 2 জন গতকালকে কমলপুরে আইছে এবং এইখানের কমলপুরের স্থায়ী বাসিন্দা হিসাবে এরা কিছু কাগজপত্র বাইর করার চেষ্টা করছিল এবং আমরা এই বিষয়ে জানছি, জানারে থানারে ইনফর্ম করছি এবং এরা যে আইব এই বিষয়টা আমরা আগে থেকেই জানছি। এরা ওই বিভিন্ন জায়গাতে টেলিফোন করে এই ধরনের কথা কইতে আসলো। আমরা পুলিশে ইনফর্ম করছি। পুলিশ এরারে সালেমা পিএসে কালকে আটকাইছে এবং বর্তমানে এরা কমলপুর পিএসে অ্যারেস্ট হিসাবে। কতজন? 2 জন। এদের নাম হইল রূপেশ কুমার এবং প্রদীপ কুমার। এরা 2 জনই এসএসসি পরীক্ষাতে ত্রিপুরা কোটায় রিটেন পাস করা। এদের কাছে কোনো ডকুমেন্ট নাই, সমস্ত ডকুমেন্ট হইল ইউপির। এবং এরা কইছে যে উমেশ চন্দ্রা, যে লোকটা হইল আসাম রাইফেলের একজন রিটায়ারমেন্ট লোক, 4th ব্যাটালিয়ান আসাম রাইফেল, ব্রেভো কোম্পানি থেকে রিটায়ারমেন্টে গেছে। সে এদের কাছে 7 লক্ষ টাকা ডিমান্ড করছে এবং একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা এবং একজনের এখান থেকে 50 লক্ষ টাকা নিছে। নেওয়ার পর এই ডকুমেন্ট সমস্ত কিছু রেডি করার কথা কইয়া এরা এইখানে পাঠিয়েছে। 1 বছর পূর্বে তো ওই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং ওই কেসের মধ্যে উমেশ চন্দ্রা যুক্ত ছিল। এইখান থেকে যতগুলো অফার ধরা পড়ছিল সমস্ত অফারগুলাই নকুল দাস খামের মধ্যে আরেকটা খামের মধ্যে ঢুকে সেই উমেশ চন্দ্রার অ্যাড্রেসেই সেন্ড করতে মানে রেডি ছিলেন। সেই অবস্থায় কাইনে ধরা পড়ছে। 1 বছর আগের যে একটা মামলা হয়েছিল এই ব্যাপারে কিছু জানতে পারলেন কি? এই বছরের গত বছরের যে মামলা ছিল সেই মামলার মধ্যে সমস্ত ডকুমেন্ট এসডিএম কর্তৃক জাজমেন্টে ফ্রড বাইর হয়েছে। এদের এগেনস্টে কেস চলছে এবং
এর চেয়ে তো আর বেশি কিছু জানা নেই। আসাম রাইফেলে যে উমেশ কুমারের কথা বললেন, উমেশ চন্দ্রা। উমেশ চন্দ্রা উনিও তো ওই সময় ওই ব্যাপারে জড়িত ছিলেন। হ্যাঁ হ্যাঁ। ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে জানতে পারলেন কি? না, ওনার বিষয়ে কোনো অ্যাকশন হচ্ছে এই বিষয়ে আমার কোনো জানা নেই। ঠিক আছে।